শরীর সজ্জন গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সাধুগুরু বৈষ্ণব দাদা বয়সটা ক্লিয়ার করুন। আজি রাত্রিবেলা আজি ভগবানের শ্রীঅঙ্গনে সে উপনীত হয়েছে গৌর কথা হরিকথা কীর্তন আস্বাদন করানোর জন্য। ভক্তগণ ভক্তিমতী মায়েরা, আজি নিগুড় রাত্রিবেলা আজি ভগবানের শ্রী অঙ্গনে উপনীত হয়েছি, আমরা সবাই সমবেত হয়েছি গোবিন্দের গুণকথা কীর্তন আস্বাদন করব বলে। এখানে অনেক দূর দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণবগণ এসে উপনীত হয়েছে যে আমরা সবাই মিলে আজ রাত্রিবেলা গোবিন্দের গুণকথা কীর্তন আস্বাদন করব। তাই সবাই গোবিন্দকে ভালোবাসেন বলে, গোবিন্দের প্রতি ভালোবাসা আছে বলে গোবিন্দের প্রতি সেই ভালোবাসা, সেই প্রেম, সেই অনুরাগ আছে বলে এত দূর দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণব করে এসেছেন। আর আপনারা এসেছেন বলি এখানে আনন্দের বাজার বসে গিয়েছে, যেখানে হয় সদাই আনন্দ, যেখানে আছে নিত্য আনন্দ। এই হরিনাম সংকীর্তনে সদাই আনন্দ বিরাজ করে, এখানে নিরানন্দের বিরাজ করে। তাই সবাই সেই আনন্দ, সেই মধুমাখা নাম, সেই প্রেম রস আস্বাদন করবার জন্য এখানে এসেছেন ভক্তগণ ভক্তিমতী মায়েরা। আপনারা এত দূর দূরান্ত থেকে এসেছেন কীর্তন আস্বাদন করবার জন্য, আমরাও এসেছি সুদূর গোলাপ হরিকথা কৃষ্ণকথা আলোচনা করবার জন্য। সেখানে যে হরিকথা কৃষ্ণকথা আলোচনা করব, আমার সেই যোগ্যতা, সেই ভাষা জ্ঞান আমার মধ্যে নেই। এখানে যে গুনগুন করে কথা হচ্ছে মামা, কারণ আমি এখানে দাঁড়িয়ে আছি, অনেকে বসে আছেন, আমি শুনতে পাই কোন পাশ থেকে কথা হচ্ছে। কীর্তনে যখন এসেছেন আন কথা কুকথা আজকে রাত্রির জন্য বাদ দিয়ে দিন, কারণ যদি আপনারা আন কথা কুকথা বলেন আপনি তো অপরাধী হবেন, তো হবে সঙ্গে আমাদেরকে অপরাধী বানাবেন। এখানে অনেকে এসেছে সেই অভিসারের রস আস্বাদন করবার জন্য। তো আপনার ওই একটা কথার জন্য যদি ওই শুদ্ধ ভক্তির অঙ্গে কিঞ্চিত যদি আঘাত লাগে, তাহলে আপনি জন্ম জন্মান্তরের জন্য অপরাধী হয়ে যাবেন। এই জন্য হরিনাম সংকীর্তনে আসলে আন্ততা কুকথা বলতে নেই। আমরা অনেক সময় বলি, মাঝে মধ্যে দুই এক কথা বলে ফেলি, কারণ আমরা অনেকক্ষণ ধরে আসলে বসে থাকি। তো চেষ্টা করবেন আপনারা কথা না বলার, কারণ কথা বললে আপনি অপরাধী হবেন। হরিকথা শোনার মধ্যে অনেক নিয়ম আছে। যেখানে এসেছি আমরা সবাই এখানে এসেছি, আমরা এখানে পঞ্চরঙ্গের ভক্ত এসেছে। তো বলবেন কেমন করে? এখানে কেউ এসেছেন গান শুনবার জন্য, কেউ এসেছেন পদ শুনবার জন্য, কেউ এসেছেন তাল শুনবার জন্য, কেউ এসেছেন কথা শুনবার জন্য, কেউ এসেছেন প্রেম দিবার জন্য, আর কেউ এসেছেন নৃত্য দেখবার জন্য। এক একজন ভক্তের মনে এক একটা বাসনা আছে। সবাই বলতে পারবে না সবাই যে আমরা এক মনে বাসনা নিয়ে এসেছি। এক একজন ভক্তের মনে এক এক জিনিস বিরাজ করছে। আজ আমরা সেই মধুর অভিসারে, সেই ব্রহ্ম মুহূর্ত হইতে কীর্তন শুরু হয়েছে। বাল্যলীলা, গুষ্ঠলীলা, মধ্যাহ্নলীলা, উত্তরাগষ্ট, নাম মাহাত্ম, এখন হবে অভিসার লীলা। এতটা লীলা যে আপনারা আস্বাদন করেছেন, সকল লীলার সার হচ্ছে এই মধুর অভিসার। এই অভিসার লীলাটা অত্যন্ত কঠিন একটি লীলা, যে অভিসারের প্রত্যেকটা পদ কঠিন, প্রত্যেকটা সুর কঠিন, প্রত্যেকটা তাল কঠিন। কিন্তু ওই তালের মধ্যেই কঠিন, পদের মধ্যেও কিন্তু রস আছে। বলছে কি যে সর্বলীলার সার হচ্ছে এই মধুর অভিসার। এই মধুর অভিসার লীলা আমরা এক এক জায়গায় এক এক ভাবে পরিবেশন করে থাকি। কেন জানেন? কারণ সব জায়গায় তো আর মরমী ভক্ত পাওয়া যায় বাবা, সব জায়গায় মরমী ভক্ত পাওয়া যায়।
পাওয়া যায় না। এই জন্য শাস্ত্রে বলতে ভক্ত মিলে লাখে লাখে, ভক্তি মিলে কই। এখানে যারা এসেছেন সবাই কিন্তু ভক্ত নয়। তো এত এত ভক্তের মধ্যে শুদ্ধ কৃষ্ণ ভক্ত কিন্তু সবাই নয়। এখানে যত ভক্তবৃন্দ এসেছেন সবার মধ্যে হয়তো দুই একজন কৃষ্ণ, শুদ্ধ কৃষ্ণ ভক্ত আছে। আর যারা আমরা এসেছি সাধারণ ভক্ত হয়ে এখানে এসেছি কীর্তন সাধন করবার জন্য। আর আপনাদের সেই ভক্তের সম্মুখে আমি দাঁড়িয়েছি কদম কলির পাপী, আমার সাধন নেই, ভজন নেই, ভজনে মতিহীন। সেই অদম সন্তান আপনাদের সম্মুখে দাঁড়িয়েছে কীর্তন আস্বাদন করবার জন্য। তো ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আমার বড় ভাইয়েরা, যুবক বন্ধুগণ যারা আছেন, আমি জানি এই অনুষ্ঠান লীলা কীর্তন করতে আমার অনেক ভুল ভ্রান্তি হবে। আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ যারা এখানে এসেছেন আমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটি কথা, যদি দেখেন কোনো জায়গায় আমার ভুল হয়েছে, আসর থেকে নাম্বার করে বলবেন যে ওই জায়গায় তোমার ভুল হয়েছে। তাহলে কি হবে জানেন, আজকে যদি আমার ভুল হয় তাহলে আগামী দিন আর কোনো ভুল হবে না। আপনারা এই আশীর্বাদটুকু আমায় করবেন। তাই সবাই যদি আজ এখানে যারা এসেছেন ভক্তবৃন্দ, অনেক ভক্ত এখানে এসেছেন, আমি চিন্তা করিনি প্রথমে যেহেতু ভক্ত এখানে আসে। তাই সবাই যখন এসেছেন আর অবিশ্বাস লীলার শুরুতেই আমরা সবাই মিলে একটা জয়ধ্বনি করবো। আর আমি সবার নিকটে ছোট্ট একটা জিনিস চাই, প্রেম সে বলো কলির প্রতি পাবন গৌর হরি কি, ভক্তবৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি। রাধে রাধে। আপনাদের নিকটে ছোট্ট একটা জিনিস চাইবো, টাকা পয়সা কোনো কিছু নয়। মাতৃমণ্ডলীগুলো যারা আছেন, আমার বন্ধুগণ যারা আছেন, বড় ভাইরা যারা আছেন, সবার নিকটে আমি ছোট্ট একটা জিনিস চাইবো, আমাকে দেবেন। কে কে দেবেন? হস্তটা একটু উল্টো দিকে তুলবেন। যদি সবাই তুলেন তাহলে বুঝবো আমার প্রতি আপনাদের ভালোবাসা আছে। আর যদি হস্ত না তুলেন বলবো যে আমার প্রতি আপনাদের কোনো ভালোবাসা নেই। কেউ এতটুকু তুলেছেন আর কেউ এতটুকু, মনে মনে ভাবছেন না জানি কোন বিপদ আছে। সবাই রাধে রাধে। সবাই তুলেছেন তো? তাহলে কথাটা হলো, এখানে 4 ঘটিকা পর্যন্ত আমি অভিষেক লীলা কীর্তন করবো, তার ভেতরে কেউ বাড়িতে যেতে পারবে না। রাধে রাধে। তাহলে বোঝা গেল সবাই আজ হরিনামে ডুবে আছে। তাই সবাইকে নিয়ে আমরা একটু আনন্দ করে আমরা লীলায় প্রবেশ করি। সবাইকে নিয়ে একটু আনন্দ করি, আনন্দ করতে আমরা লীলা আস্বাদন করি। যেখানে আনন্দ নেই সেখানে এই রসটাও আমরা আস্বাদন করতে পারবো। এক লীলায় সব কিছু হবে, কিন্তু আনন্দেরও প্রয়োজন আছে। তাই সবাই মিলে আমরা একটু করতালির মাধ্যমে আনন্দ করি। যদি আসলে আনন্দ হয়, ভক্তগণ আনন্দ পাবে। আর যদি ভক্তগণের মনে আনন্দ পায় তাহলে আবার মহাপ্রভু আনন্দ পাবে। আর প্রভু যদি আনন্দ পেয়ে যান, আপনারা যে এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, যারা কীর্তন দান করছেন, সবার মঙ্গল হয়ে যাবে। রাধে রাধে। তাই সবাই মিলে দুটি অস্ত্র দিকে করতালি করি, সবাই তালে তালে করতালি করবো। রাধে রাধে। রাধে রাধে। সবাই রাধে। এই তালিয়ে কোন যাইবনি এমন ভাবে তালি হয় না। রাধে রাধে। হাতে করো আর মুখে বলো হরি, মানব জনম তোমার গাইবে গোপাল সরি। হাতে করো আর মুখে বলো হরি, মানব জনম তোমার গাইবে গোপাল সরি। হাতে করো আর মুখে বলো হরি, মানব জনম তোমার গাইবে গোপাল সরি। হাতে করো রাধে রাধে। দেখে আপনাদের করতালির পাওয়ার কেমন। হাতে করো আর মুখে বলো হরি, মানব জনম তোমার গাইবে গোপাল সরি। হাতে করো আর মুখে বলো হরি, মানব জনম তোমার গাইবে গোপাল সরি। তাহলে মহাপ্রভু বলেছে, হাতে পাতে 10 মিনিট ধারেতে বসিয়া আর কীর্তন করিব সবে হাতে তালি দিয়া। রাধে রাধে। তাহলে আমাদের মহাপ্রভুর সিদ্ধান্ত মতো কীর্তন হচ্ছে, সবাই মিলে কীর্তন করছে।